সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। হ্যাপি সূচনাতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে ওয়েদারটা খুবই সুন্দর, দেখো আকাশে মেঘ মেঘ রোদ এরকম ওয়েদার আর কি, বাট গরম আছে। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ভিডিওটা বা ব্লগটা শুরু করলাম। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার জন্য 1 কাপ চা বানানো হয়ে গেছে। তো এই যে আমি চা খাবো এখন। আর রিয়া ঘুমোচ্ছে, রিশু ঘুমোচ্ছে। তো রিয়া উঠলে রিয়াকেও চা বানিয়ে দেবো। তো চলো আমি এবার চাটা খেয়ে নিই। আজকেও কালকে মতো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। কালকে অবশ্য ঘুমিয়েওছি অনেক দেরিতে, 12:30 পর একটু গল্প হচ্ছিল রিয়ার সাথে। আর রিশু সোনাও জেগেছিল। আমরা যেহেতু গল্প করছিলাম, রিশু সোনা তার বাস গাড়ি সব খাটে উঠিয়ে নিয়েছে। কিছুতেই ঘুমোবে না, ও ঘুমিয়েছে 12:30টায়, কিন্তু তাও মাঝে মাঝে একটু একটু উঠছে আবার ঘুমাচ্ছে। আমি 8টার দিকে উঠেছি, বাট চা বানাতে বানাতে এখন 15টা বেজেই গেল। চাটা খেয়ে নিয়ে দিদিও আসবে, এতক্ষণ তো আমার শুয়ে থাকলে হবে না, রিয়া ওরা ঘুমাচ্ছে। তো উঠলে ফ্রেশ হলে চা করে দেবো। চলো আমি এখন চাটা খেয়ে নিই আগে। টিফিনে দেখো ছোলাই ভাজবো, আজকে আবার একটা আলু দেবো, মুড়ি খাবো আমরা। তো ছোলাটা রোজ টুবাই নিয়ে যাই, তো বাকিটা যেটা থাকে ওটা ভেজে খেয়ে নিই আর কি মুড়ি দিয়ে। আর এই যে ওরা ভাই বোন উঠে গেছে দুজনে, রিশুকেও খাইয়ে দিচ্ছি আর রিয়াও চা খাচ্ছে, খেলা করছে ওরা। রিশু বিস্কুট খাচ্ছে দিদির কাছে, খাও। তো চলো আমি এটা ভেজে নিই, দিয়ে টিফিনটা খাই আর কি। বন্ধুরা টিফিন করে রান্নাবান্না অল্প শুরুই হয়ে গেছে। এদিকে ভাত হয়ে গেছে, এদিকে কাঁকরোল ভেজে, আর কালকে চিকেন আছে। তো সবজি বলতে আজকে বানাবো আলু বেগুনের তরকারি করবো, যেটা টুবাই খাবে আর কি। আর এসুর জন্য ডাল আর একটা ডিম সেদ্ধ দেবো, দেশি মুরগির ডিম আনা হয়েছিল সেদিনকে রিশুকে খাওয়ানোর জন্য। তো এটাই ওর জন্য আজকে করবো। আর এদিকে ওর দুধটা গরম করতে বসেছি, এখন ওকে একটু খাওয়াবো। 11:30 বাজলো। এরপরে আমি ভাবছি দুধটা হতে হতে এদিকে ডালটাও বসিয়ে দিই। ডালের সবজিগুলো কেটে নিই, চলো তারপরে ডালটা বসিয়ে দিই। এই দেখো বন্ধুরা, প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে আলু বেগুনের সবজিটা করার জন্য অল্প একটু তেল দিয়েছি, একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর লঙ্কা একটু দিয়েছি, ব্যাস। এবার এই যে আলু বেগুনটা দিয়ে দেবো, নুন হলুদ আর অল্প একটু ধনে পাউডার, এটা দিয়ে রান্নাটা হবে। হয়ে যাবে, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, সবজিটাই নামালাম, একদম অল্প তেল মশলা, একদম কম তেল মশলা দিয়ে রান্না হয়েছে। মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেলে এবার গ্যাস ট্যাস মুছবো। আর এই যে শিশুর ডিমটাও এখানে ঠান্ডা করতে দিয়েছি, এবার ওকে স্নান করাবো। ওই যে ওইখানেও দিদিভাইয়ের সাথে ফোন দেখছে, খেলা করছে। চলো ওকে স্নান টান করিয়ে পরে ফিরে আসছি। এই স্নান টান করে পুজো করলাম, আর রিয়াও স্নানে গেছে। এত গরম, ঘেমে যাচ্ছি। রিশুকে বলছি, রিশু এসিটা চালা। রিশু তো আগে খাটে উঠে গেছে, এসির নাম শুনলে এই দেখো। আর জানলাগুলো লাগাও, হ্যাঁ জানলাগুলো লাগাও। আর রিশুরও স্নান হয়ে গেছে। আর রিশু সোনা আজকে সকাল থেকে একদম খাবার খায়নি, খুব দুষ্টু করছে। দিদিকেও পেয়েছে, এদিকে খেলছে, বদমাশি করছে, আর চকলেট খেয়েই পেট ভরিয়ে দিচ্ছে। খাওয়ার কি খাবে বলো তো। আর আপেলটা কেটে দিয়ে গেছিলাম, রিয়াকে বললাম খাই দিতে, এই দেখো একটু খেয়েছে, পুরো আপেল পড়ে আছে। দেখি যদি খায় এখন ভালো, নাহলে একটু পরে ওকে ভাত খাইয়ে দেবো। তো চলো একটু বসি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন বন্ধুরা ঘড়িতে 4:20 মতো বাজে হয়তো। শুয়েছিলাম, অনেকক্ষণ শুয়েছিলাম, ঘুম এলো না। তারপরে জানলা দিয়ে দেখি যে মেঘটা ভালোই ধরেছে, দেখো। তো রিশু ঘুমোচ্ছে, ওঠেনি এখনও। রিয়া, রিশু, টুবাই সবাই ঘুমোচ্ছে। জামা কাপড়গুলো ভেজাই আছে, শুকেও নি। তো গামছাটা শুকিয়ে গেছে, হচ্ছে একটু তুলেই দিই। শুয়েছিলাম, দিয়ে উঠে এলাম। আমার যখন ঘুম তো ধরলো না, উঠে যাই। জামা কাপড়গুলো তো ভেজা আছে, শুকেনি থাক। বাসনগুলো দেখো কত বাসন আছে, এগুলো এখন গুছিয়ে নিই। রিশু উঠতে উঠতে এগুলো গোছানো হয়ে যাবে আমার। দেখো বাসনের ঝুড়ি ফাঁকা, বাসন টাসন সব গুছিয়ে নিয়েছি। আর এটা তো দিদি মেজে ধুয়ে গেছিলো আর কি, এটা ওইখানে রাখলাম, একটু শুকিয়ে গেছে। তা একটু ইয়ে যাও, তারপর এটা প্যাকেটে ঢুকিয়ে দেবো। আর দুপুরে সবজিও বেঁচে গেছে, এটা আছে। রুটি তো বানানোই আছে, রিশুর ডাল আছে, শুধু রিশুর ভাত হবে। আর সবজি যেটুকু আছে, যদি আমি একা খাই তাহলে আর কিছু রান্না করতে হবে না। যদি টুবাই খাই তাহলে আমাকে একটু তরকারি বানাতে হবে। টুবাই খাই মানে ওর হয়তো আজকে একটা ইনভিটেশন আছে, ও যেতেও পারে নাও যেতে পারে। যদিও যায় তাহলে যে সবজিটা আছে ওটা দিয়ে আমার হয়ে যাবে, আর নিজের কিছু বানাবো না। আর যদিও না যায় তাহলে একটু তরকারি বানাতে হবে। দেখা যাক, সেটা রাত্রের উপরে নির্ভর করছে। আর শুধু রিশুর একটু অল্প করে ভাত হবে। চলো, সব তো ঘুমোচ্ছে, আমি একা একা ঘুরে বেরোচ্ছি। আজকে এক ফোঁটাও ঘুম আসেনি, কালকে খুব ঘুমিয়েছিলাম, কালকে তার আগের দিন 2 দিন খুব ঘুমানো হয়ে গেছে। চলো পরে আবার কথা বলছি। রেডি হয়ে গেছে, এই যে রিয়া বেরোচ্ছে।
রিশু উঠলে খুঁজবে আবার, ও ঘুমিয়ে আছে, ওকে ওই জন্য ডাকছি না আর। উঠলেই দিদিকে খুঁজবে ও। চলো, এই বেরোলো রিয়া। একদিন এসেছিল তবুও একটু ভালো লাগছিল, আজকে একটু ফাঁকা ফাঁকা লাগছে। এবার রিশু সোনা ঘুমিয়ে আছে, জানি না দিদিভাই চলে গেছে, উঠলেই খুঁজবে ও। আর যেহেতু আজ দেরি করে ঘুমোচ্ছে তো জন্য ওকে তুললাম না, নিজের থেকে উঠলেই ভালো ঘুম থেকে। তো রিয়াকে একটু চা বানিয়ে দিয়েছিলাম, চা বিস্কিট চানাচুর করে খেয়ে গেল আর কি। এবার নিজের টুবাই এখন খাবে না বলছে চা, তো আমারই একটু চা বানাই, চা খাই। রিশু ওঠেনে 5:30 বাজতেই গেল। চলো চাটা বানিয়ে নিই। সুপ্রভাত বন্ধুরা, কালকে ভিডিওটা মানে গতকালের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, বিকেলে যা তোমাদের সাথে কথা বলেছিলাম আর ভিডিওটা করা হয়নি। অ্যাকচুয়ালি রিশু তারপরে এত দুষ্টুমি করছিল, তারপরে মানে এতটাই গরম লাগছিল না, কালকে কিছু কাজকর্ম করছিলাম মানে ঝাড় টাট এসব ঝাড়ু পোছা একটু করেছি, তো এত ঘামাঘামি হয়ে গেছে মানে ইচ্ছে করেনি যে আর ভিডিও করি। তারপরে সন্ধ্যাও হয়ে গেল, রাত হয়ে গেছিলো, তখন আর মনে হলো না যে কথা বলি, ভাবলাম যে থাকুক ভিডিওটা, কালকে এই ভিডিওটাই কন্টিনিউ করবো। আর মানে আর ওই ব্লগটাও যে তোমাদেরকে দিতাম না 5 মিনিটে হয়েছিল, তোমাদের কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই ভালো লাগতো না। তো চলো এখন 1:30 বাজে, আমি চা নিয়ে চলে এসেছি, আর এদিকে মেশিনে কাপড়ও কাচতে দিয়ে দিচ্ছি, অনেক কাপড় চোপড় জমা হয়েছিল। তো চলো কালকে ভিডিওটাই আজকে করছি, আশা করি তোমাদের ভালো লাগে, পুরো ব্লগটা দেখো। এই চা বিস্কিট নিয়ে চলে এসেছি, আর রিশু সোনা তো ঘুমোচ্ছে, আর বাইরে দেখবে প্রচুর রোদ উঠেছে, দরজাটা জাস্ট একটু খুলেছি। তো আগে চাটা খেয়ে নিই, ততক্ষণ কাপড়গুলোও কাচা হয়ে যাবে, দিয়ে মিলে দেবো কাপড়গুলো। উঠেছে, ওকে একটা পিঁপড়া কামড়িয়েছে, আর বিছানায় কোথা থেকে পিঁপড়া হয়ে গেছে বুঝতে পারছি না আবার কী বলবে। আর এদিকে দেখো কাপড়ও কাচা হয়ে গেছে, এবার আমি এগুলো মিলবো সব। ও একটু ফোনটা দিই, নাহলে আমাকে কাজ করতে দেবে না, ফোন দেখবে। চলো এবার কাপড়গুলো মিলে দিই। আজকে আর বন্ধুরা জানো তো টিফিন করিনি, একটু টিফিন খেতে ইচ্ছা করছে না, মানে খিদেই পাচ্ছে না, তাই জন্য বললাম যে রান্নাটা শুরু করে দিই। এদিকে একটু ভাত বসিয়েছে, আজকে টুবাইকে দুপুরে ভাত দেবো, আমি রুটি খাবো, তো দিদি রুটি বানিয়ে দিয়ে গেছে। তো এদিকে একটু পটলগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, ওই পটলটাও ভেজে দিলাম, আমার পটল ভাজা না একটুও পছন্দ না, এবার নষ্ট করবো বলো তো? টুবাই খাবে, আমি হয়তো 1-2 পিস খেতে পারি, তাই জন্য একটু সরু সরু কেটেছি, এটাও ভাজা হয়ে এসেছে। আর রান্না করব দেখো, এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে ঢ্যাঁড়স আলু আর ঝিঙে কেটেছি, এটা একটা পাতলা করে মানে হালকা পাতলা একটা সবজি বানাবো, এটাই আজকে রান্না। আর এদিকে ডাল মাছ ভাজা তো রিসুর হবে। এই রান্না, মেঘটা পুরো কখনো গুমোট হয়ে যাচ্ছে, কখনো রোদ দিচ্ছে, মানে অস্বাভাবিক গরম লাগছে, মানে আমি নিজেকে তোমাদেরকে এখন দেখাচ্ছি না আমি কী পরিমাণে ঘেমে গেছি, তোমরা ভাবতে পারবে না। আমি তাই জন্য ভাবছি যত তাড়াতাড়ি রান্নাটা শেষ করে তো ফ্যানের তলায় বসা যায়, আমার খিদেও পাচ্ছে না আজকে গরমের জন্য। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, মাঝে মধ্যে তোমাদেরকে একটু একটু করে শেয়ার করবো, পরে আবার কথা বলছি। রান্না তো চলছে, আর এদিকে দেখো কাপড় চোপড়গুলো সকালেই মেলে দিয়েছিলাম, রোদ আবার করছে, শুকিয়েও এসেছে, এত গরম মানুষজন শুকিয়ে যাচ্ছে, আর কাপড় বর্ষাকালের তো কোনো নামগন্ধ নেই, এই যে অবস্থা। আর কালকে অনেকগুলো বেল ফুল ফুটেছিল, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি, আর পড়েও গেছে। আর রিসুজন এখন এখানে এসেছে, তার সাইকেল নিয়ে খেলা করবে, এবার ওর মাঝখানে এখন ওকে একটু খাইয়ে দেবো ভাবছি, তারপরে বাকি রান্নাটা করবো। চলো এবার ওকে একটু খাওয়াই। আর হাওয়াটা কিন্তু খুব ভালো দিচ্ছে জানো তো, ঘেমে আছি তো, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা গায়ে লাগতে খুব আরাম লাগছে। 11টা বাজে, রান্না কমপ্লিট। নাইটিটা তো জানো বন্ধুরা পুরো ভিজে আছে, তোমরা বুঝতে পারছো না, মানে পুরো ভিজে গেছে নাইটি। এবার রিসেপশনকে স্নান করাবো, আর মেঘটা আবার দেখছি অন্ধকার হয়েছে। ও আবান মেঘে স্নান করবো, সাবানটাকে আবান বলে, আবান মেঘে স্নান করবে, কেমন করে মাখবে বাবা বলে তো? হ্যাঁ এরকম বসে করে আবান মাখবে। তো এখন ওকে আগে স্নান করাই, তারপরে গ্যাস ট্যাস মুছবো, গ্যাসটাও গরম আছে এখন। তো চলো স্নান টান করে ফিরে আসছি, রিসেপশনকেও স্নান করিয়ে দিই। আজকে রান্নাবান্না যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, স্নানও তাড়াতাড়ি হয়ে গেছে, এখন 12টা বাজে, বাট আমার অনেক আগেই তার আগেই স্নান হয়ে গেছে। স্নান পুজো করা, রিশুকে ফল খাওয়ানো সব হয়ে গেছে। আর রিশুর সঙ্গেও স্নান করে দেখছো খেলাধুলো করছে। আর এসিটা চালালাম, এখন যা গরম লাগছে না ভাবতে হবে, দেখছো কেমন লাফাচ্ছে। আর এদিকে মেঘটাও ধরছে, যদি বৃষ্টি হয় বন্ধ করে ও বাবার এক পাগলা হাতি হয়ে গেছে এখন। তো চলো ভিডিওটা আর বড় করবো না, যেহেতু কাল থেকে করছি, আর কিছু দুষ্টুমি করছে। আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। টাটা করে দাও বাবা, পাগলা হাতি হয়েছে। চলো বাই।